নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন রয়েছি পাহাড়ের একটি অফবিট গ্রামে। আর অফবিট গ্রামে ঢোকা মাত্র এত সুন্দর সুন্দর ফুল দেখে আপনাদের এর আগে দার্জিলিংয়ের হোটেলের ভিডিও দেখিয়েছিলাম, হোটেল লাবণ্য সুইটস। ওই লাবণ্য সুইটস হোটেলের যিনি মালিক রয়েছেন রাজদা, ওনার কিন্তু পাহাড়ে অফবিটে আরও দুটো হোমস্টে রয়েছে। তারপর আপনাদের দেখিয়েছি দারাগাঁও, কালিম্পং জেলার একদম অফবিট গ্রাম দারাগাঁও, সেখানেও একটা হোমস্টে রয়েছে। সেই হোমস্টে থেকে আমি এখন এসে পৌঁছেছি চারখোলে। চারখোলও কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট গ্রাম বলতে পারেন। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, তার মধ্যে উনি নিয়েছেন অর্কিড নেস্ট হোমস্টে। এখানে বর্তমানে 5টা রুম রয়েছে। তো আপনারা যারা ভাবছেন পাহাড়ে দুদিন একটু অফবিটে এসে একটু সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করবেন, সেই সঙ্গে নাইস ভিউ এনজয় করবেন, সেই সঙ্গে এখানকার যে সমস্ত বিখ্যাত বিখ্যাত ফুলগুলো রয়েছে সেগুলো শোভা নেবেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চারখোলের এই অর্কিড নেস্ট হোমস্টেতে কিন্তু আসতে হবে। তো এই অর্কিড নেস্ট হোমস্টে আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। আপনারা যারা মনে করছেন দার্জিলিং প্রথমে আসবেন, দার্জিলিং হোটেল লাবণ্য সুইটসে 2-1 দিন থাকুন, তারপর চলে আসুন দারাগাঁওতে, তারপর এই চারখোলেও কিন্তু আপনারা 2-1 দিন কাটিয়ে যেতে পারেন। এই হলো মূল প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করা মাত্র এখানে কিন্তু বিভিন্ন ফুলের সমারোহ দেখছি, আর সেই ফুলের মধ্যে বসেছে মৌমাছি, দেখুন অসাধারণ দৃশ্য। আর এই হলো অর্কিড নেস্ট হোমস্টে, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, জাস্ট সবে উদ্বোধন হয়েছে। উপরে 2টো রুম রয়েছে আর নিচে রয়েছে 3টে রুম। উপরে ডাইনিং প্লেস রয়েছে, চলুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হাত ধোয়ার বন্দোবস্ত রয়েছে। আর এই হলো ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। একসাথে মোটামুটি 8-10 জন খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর বাইরে বেরিয়ে হোমস্টের দৃশ্যটা ঠিক এরকম রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। হোমস্টের নিজস্ব ওয়াইফাই আছে, তো ইন্টারনেট কানেক্টিভিটি নিয়েও কোনো সমস্যা নেই। আর অর্কিড নেস্ট হোমস্টের যিনি ওনার রয়েছেন সেই রাজদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার আগে দারাগাঁওতেও দেখলাম, আর এখন চারখোলে এসে পৌঁছেছি। তো আপনার এই হোমস্টেতে বর্তমানে কটা রুম আছে? টোটাল আপাতত 3টে রুম আছে, সেপ্টেম্বর থেকে 5টা রুম অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, অলরেডি কাজ চলছে। আচ্ছা আচ্ছা। আর মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে আপনার এই হোমস্টেতে? পেট আমরা অ্যালাউ করি। সিঙ্গেল পার্সন কেউ এসে থাকতে পারবে? থাকতে পারবে। আর যারা আনমেরিড কাপল আছে ওনারা থাকতে পারবে, ভ্যালিড ডকুমেন্ট দিয়ে থাকতে পারবে। আর ফ্যামিলি তো আসতেই পারবে। ফ্যামিলি অলমোস্ট। আর অনেকে রিকোয়ারমেন্ট থাকে যে শুধুমাত্র রুম নেবো, তা শুধু রুম প্রোভাইড করেন না ফুডিং লজিং নিয়ে এখানে থাকতে হবে? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং ব্যাপারটা আলাদা, ইটস লাইক আ সিটি হাব। বাট অফবিটে ব্যাপারটা কি হয় কি, থাকবে এখানে, খাবে কোথায়, কেন কি রিমোট এরিয়া থাকে। একদম একদম। তো তাই জন্য এটা ফুডিং লজিং এর প্যাকেজই চলে, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড এপি প্ল্যান। আচ্ছা আচ্ছা, ওকে। আর দাদা আপনাদের এনজেপি অথবা বাগডোগরা থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি কি রয়েছে? ইয়েস, গেস্ট বললে আমরা সেভাবে ক্যাব অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, উই হ্যাভ আ টাই আপ উইথ 5 to 6 ক্যাব এজেন্সি। আচ্ছা দাদা, যেহেতু আমরা প্রথম দার্জিলিং দিয়ে শুরু করেছিলাম, দার্জিলিংও আপনার প্রপার্টি রয়েছে, দারাগাঁওতে রয়েছে এবং চারখোলেও এসে পৌঁছেছি। তো মানুষ যদি পরবর্তীতে কোনো প্ল্যান করে যে আপনার প্রত্যেক প্রপার্টিতেই ওনারা থাকবেন, তো তারা কীভাবে কি প্ল্যানটা করবে একটু যদি বলতেন। রিসেন্টলি কদিন মানে নেক্সট উইক আর 1-2 উইকের পরে একটা আমি প্যাকেজ ছাড়বো, 5 to 6 ডেজের প্যাকেজ। আচ্ছা, আপাতত আমার গেস্টদেরকে সাজেস্ট করছি কি অ্যাটলিস্ট উনি 5 দিনের প্রোগ্রাম বানান। আচ্ছা। সো উনি উঠবেন শিলিগুড়ি থেকে, দার্জিলিং আসবেন। দার্জিলিং 2 দিন যথেষ্ট, একদিন লোকাল সাইট সিন হবে, আর একদিন আপনার মেলে ফেলে ঘুরবে, একদিন টাইম এক্সপেন্ড করবে। দ্য থার্ড ডে দে মুভ টু তাগদা। তাগদাতে একটা প্রপার্টি আছে আমাদের, তো তাগদাতে একদিন থাকবেন। তাগদা থেকে চলে আসবেন দারাগাঁও, 4th ডে। দারাগাঁওতে একদিন থাকবেন, সাইট সিন করবেন। অ্যান্ড 5th ডে চারখোল উনি পৌঁছবেন, থাকবেন, সাইট সিন করবেন, খুবই আনন্দ পাবেন। অ্যান্ড তারপরে ইনি কালীঝোড়া হয়ে উনি সেবক হয়ে দিয়ে শিলিগুড়ি পৌঁছে যাবেন। আচ্ছা, মানে একদিক দিয়ে ঢুকবেন, একদিক দিয়ে বেরিয়ে যাবেন। আর এখানে বর্তমানে যেটা আছে সেটা ফুডিং লজিং সিস্টেমই রয়েছে আর কি। কিরকম কি রেট আছে একটু যদি বলতেন, মানুষের একটু সুবিধা হতো। ফুডিং লজিং এ যেটা সিজন হচ্ছে 13 থেকে 1500, সিজন ভ্যারি করে। অ্যান্ড অফ সিজন যেটা হচ্ছে আপনার 950 to 1100। আচ্ছা আচ্ছা।
আর বাকি সেটা আপনাকে ফোন করলে সেটা কিছুটা যদি নেগোসিয়েশনের জায়গা থাকে সেটা আপনি করে দেবেন আর কি। বেশি লোক হয় মানে আপনার যদি 18-20 জনের গ্রুপ হয় তো সেখানে একটুখানি কনসিডার নিশ্চয়ই করা যেতে পারে। দাদা ফুডিং লজিং তো বুঝলাম, ফুডিং লজিং আপনাদের কি ফুডিং লজিংয়ে থাকে একটু যদি বলতেন তাহলে। এই ব্যাপারটা হচ্ছে আমরা যে গুরুত্ব দিই বিশেষ করে বাঙালি খাবার, ঠিক আছে, বিকজ উই হ্যাভ লটস অফ বেঙ্গলি কাস্টমার, ঠিক আছে, অ্যান্ড আই অলসো লাভ বেঙ্গলি কালচার। ওকে, তো বেঙ্গলি খাবারটাকে মেন গুরুত্ব দেওয়া হয়, যেমনি আপনার খাবারতে ভাত, মাছ, আলু ভাজা, শুক্তো সব খাবারই পাওয়া যাবে, ঠিক আছে, অ্যান্ড তারপরে যেমনি আপনার ডিম আছে, চিকেন আছে, ঠিক আছে। এবার মাঝখানে ধরুন উনি 2-3 দিন থাকলেন, তো একদিন মেনু চেঞ্জ করে দিলাম, চিলি চিকেন ফ্রাইড রাইস করে দিলাম, ঠিক আছে। সো নর্মালি মানে বাঙালি খাবারটাই আমি ঘরোয়া খাবার, আচ্ছা, একদম ঘরোয়া খাবার, ওইটাই বিশেষ করে আমরা জোর দিই অ্যান্ড প্রেফার করি অ্যান্ড সেটাই সার্ভ করি। আচ্ছা, এই সমস্ত খাবারের বাইরেও যদি অনেকে এক্সট্রা কিছু অর্ডার করতে চায়, চাইনিজ, কন্টিনেন্টাল অথবা বিভিন্ন ধরনের স্ন্যাক্স, সেগুলো কি এক্সট্রা চার্জেবল হবে? ইয়েস, উনি পেয়ে যাবেন, এটা প্যাকেজের বাইরে যাবে। নর্মালি প্যাকেজে কি হয়, অফ বিটে বিশেষ কর মর্নিং ব্রেকফাস্ট থেকে শুরু হয়। ব্রেকফাস্টে ধরুন পুরি খেলেন, বাটার টোস্ট বা আপনার এগ টোস্ট, ঠিক আছে, ইয়া বা পরোটা হয়ে গেল বা রুটি সবজি হয়ে গেল, হোয়াট এভার যেটা মানে উনি খেতে চাইছেন। ম্যাক্সিমাম পুরিটা চলে, অ্যান্ড দুপুরে লাঞ্চ থাকবে, অ্যান্ড ইভিনিংয়ে স্ন্যাক্স পকোড়া থাকবে চায়ের সাথে, অ্যান্ড রাতে ডিনার। তো ধরুন এক টাইমে এগ হয়ে গেল, এক টাইম চিকেন হয়ে গেল, বা এক টাইম ফিশ হয়ে গেল, এক টাইমে চিকেন হয়ে গেল, সেইটা অল্টারনেট হতে থাকবে। দাদা মার্কেটে তো ট্রাভেল এজেন্টের কোনো অভাব নেই, তো আপনার মাধ্যমে বুকিং করলে আপনি গেস্টকে কীভাবে পরিষেবা দেবেন একটু যদি বলতেন। দেখুন, যেটা ক্যাব সার্ভিস তো অলরেডি রয়েছে, প্লাস উনি যখন এখানে আসবেন ওনার ফিল হবে না কি উনি কোথাও হোমস্টে বা হোটেলে আছেন, উনি এটাই ফিল করবেন কি নিজের ঘরে আছেন, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড থিং কি আমি একটা অনুরোধ করছি, আমার যে ভিউয়ার্স যারা দেখছেন, ঠিক আছে, এই ভিডিওটি যারা দেখবেন, আর বা আমার প্রিভিয়াস গেস্ট আছেন বা নতুন যে আমার গেস্ট হবেন, ঠিক আছে, তো ওনার কাছে আমার এটা অনুরোধ আছে কি আপনি আসুন, খুব ভালো লোকেশন, মানে খুব ভালো সিনারি, 2-4 দিন আরামসে কাটিয়ে যান, ঠিক আছে, মানে টেনশন মুক্ত থাকবেন। আচ্ছা আচ্ছা, সো এটাই আমার কাছে রিকোয়েস্ট রইল কি আমরা ডে টু ডে লাইফে এত ডিস্টার্ব থাকি, এত টেন্স থাকি, মানে 2-3 দিন এসে এই মানে নিরিবিলি কাটানো, এটা আমাদের হেলথের ক্ষেত্রেও ভালো, মাইন্ডের ক্ষেত্রেও ভালো, আর একটা চেঞ্জ তো রিকোয়ারমেন্ট আছে, চেঞ্জ একটা জরুরি আছে। আর দাদা আপনার যে সমস্ত চেন হোটেল যেগুলো রয়েছে আর কি, তো সেগুলোতে বুকিং প্রসেস কি আছে বা মানুষ কিভাবে বুকিং করবে? বুকিং আপনি সরাসরি ফোনের মাধ্যমে বুকিং করা যেতে পারে, ঠিক আছে, অ্যান্ড এখন আমি অনলাইনে নেই, অনলাইন প্ল্যাটফর্মে নেই, বাট শীঘ্রই আমি অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবো। বাট এখন যা নাম্বার আপনি আপনার ভিডিওতে ডিসপ্লে করবে ওই নাম্বারে ফোন করে সরাসরি বুকিং করে নিতে পারেন। তো বন্ধুরা চলুন এবার এই হোমস্টের দুটো রুম আমরা দেখে আসি। একদম ডাইনিং দেখিয়ে দিয়েছি, এই নিচের ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে। আমি কিন্তু নিচের ফ্লোরে একটি রুমে রয়েছি, সেটা আগে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম, যেহেতু এটা সবে সবে উদ্বোধন হয়েছে, এই যে জায়গাটা দেখছেন এটা একটা লন করে দেওয়া হবে এবং এখানে চেয়ার টেবিল সব পেতে দেওয়া হবে। খুব সুন্দরভাবে আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে করতে বাইরের ভিউ খুব সুন্দর এনজয় করতে পারবেন। আমি এই রুমে রয়েছি, এখানে হোমস্টের যিনি মালিক রয়েছেন উনি রয়েছেন, আমি এখানে রয়েছি, লাগেজপত্র রেখে দিয়েছি। দাদা এই যে রুম আছে টোটাল কতজন থাকতে পারবে? এই রুমে আরামসে 3 জন তো থাকতে পারবে। 3 জন থাকতে পারবে, আচ্ছা। এটা 2 জন আর একজন এদিকে। আর এখান থেকে ফোন চার্জ করে নিতে পারবেন আপনারা। সেই সঙ্গে রুমের মধ্যে লাগেজ রাখার জন্য ভালো বন্দোবস্ত রয়েছে। একটা ইলেকট্রিক কেটলিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে জগ রয়েছে, 3টে গ্লাসও দিয়ে দেওয়া হচ্ছে, আয়না রয়েছে। আর এই হলো ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে। গিজার রয়েছে, গিজার নিজে কন্ট্রোল করতে পারবেন, তবে জল নষ্ট করবেন না। আয়না রয়েছে এবং বেসিনও দেওয়া রয়েছে। আর যখনই মন চাইবে বাইরে বেরিয়ে যাবেন, বেরিয়ে এদিকে তো ভিউ রয়েছেই, এখানে বসে বসেও ভিউ এনজয় করতে পারবেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। চলুন পরবর্তী এদিকে আরও রুম রয়েছে সেগুলো একটু দেখাই আপনাদের।
আর এই টোটালটাই কিন্তু একটা ব্যালকনি, টোটালটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। পরবর্তী এই হোমস্টের দ্বিতীয় রুমটি আমি দেখাচ্ছি আপনাদের। সেম রুম, যথেষ্ট জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একজন, আর এখানে যা বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন। টোটাল 2 আর 1 3 জন অনায়াসে থাকতে পারবেন। অ্যাডজাস্ট করলে 4 জন হয়ে যেতে পারে। যদি অ্যাডজাস্ট করতে পারেন, হোমস্টে কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। অরঙ্গা থাকলে দুজন এইদিকে, দুজন এইদিকে। আচ্ছা, এদিকে মাঝখানে টেবিল দেখতে পাচ্ছি, ইলেকট্রিক কেটলি রয়েছে, সেই সঙ্গে জগ দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, স্ট্রে রয়েছে। মোবাইল ফোন চার্জ করার একাধিক পোর্ট রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। ওয়ালটা দেখুন একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, এখানে লাগেজ রাখতে পারবেন। আর এই হলো আয়না। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ সুন্দর, একদম ঝাঁ চকচকে। এদিকে আমি বেসিন দেখছি, আয়না রয়েছে, সেই সঙ্গে ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ সব কিছু দেওয়া রয়েছে। ঠান্ডার দেশ, গিজার তো থাকবেই, এবং গিজারের কন্ট্রোল কিন্তু আপনার হাতে। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন, যারা চারখোলে আসছেন, তারা এই রুমটা নিতে পারেন। নিচটাও দেখে নেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে চেয়ার রয়েছে, চেয়ার বাইরে নিয়ে চলে যাবেন, এখানে বসবেন, ঘন্টার পর ঘন্টা আপনার জন্য কিন্তু ভিউ ওয়েট করছে। দেখুন এখন একটু সন্ধে হয়ে আসছে, সূর্য অস্তাচলে, আর এখান থেকে ভিউ এখন এই মুহূর্তে রয়েছে। সকালবেলায় আমি আপনাদের আরও সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। সামনে একটা মোনাস্ট্রি আছে, আপনারা ঘুরে আসতে পারেন। আর টাওয়ার আছে, নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু নেই। হ্যাঁ, নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু নেই, টাওয়ার রয়েছে। চলুন পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি আপনাদের, এই সমস্ত ভিউ নিয়েই। এই হোমস্টের 3 নম্বর রুম আর কি এটা। এই যা রুম, এখানে যা বেড আছে, কতজন থাকতে পারবে? এখানে 2 জন, এখানে 3 জন, চেষ্টা করলে 4 জন থাকতে পারে যদি অ্যাডজাস্ট করি। আচ্ছা আচ্ছা, এখানে কি মানুষ ছিলেন? হ্যাঁ, সকালে চেক আউট হয়েছে। সকালে চেক আউট হয়েছে। একটা ফ্যামিলি ছিল, 2 দিন ওরা ছিলেন, এই দুটো রুমেই ছিলেন 4 জন। আচ্ছা আচ্ছা। আর এই রুমে যারা থাকবেন, বেডে বসে বসেই কিন্তু বাইরের একটা সুন্দর ভিউ ওয়েট করছে, কোথাও যেতে হবে না। এই বেডে বসে বসেই কিন্তু আপনারা ভিউ এনজয় করতে পারবেন। আর যদি মন চাই বাইরেও চলে যেতে পারবেন, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়েও খুব সুন্দর ভিউ রয়েছে। এদিকে লাগেজ রাখতে পারবেন, নিচটা দেখুন একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, সেই সঙ্গে দুটো গ্লাস রয়েছে, জগ দেওয়া রয়েছে, স্ট্রে রয়েছে। মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। ওয়ালটা দেখুন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এদিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি, আয়না রয়েছে এদিকে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এদিকে গিজারও দেখতে পাচ্ছি। আর এখানে ওডোনিলও দেওয়া রয়েছে, এই জিনিসটাও নোটিস করলাম। নিশ্চিতবাবু আর একটা স্পেশাল জিনিসটা আমি পুট আপ করতে চাইছি, আচ্ছা, করতে চাইছি। ধরুন কেউ একদিনের জন্য এলেন, ঠিক আছে, তো এবার ওখানে ব্যাপারটা আছে কি, সাইট সিনের যে ব্যাপারটা, মানে হেঁটে হেঁটে এখানে অনেক কিছু ঘুরতে পারবে। যত মনেস্ট্রি বললাম আপনাকে এর আগে, অ্যান্ড রাস্তাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে ভুট্টার ক্ষেত আছে, আর একটা সানরাইজ পয়েন্টও আছে। আচ্ছা, তো মানে হেঁটে হেঁটে উনি অনেকটা জিনিস কভার করতে পারবেন। আর খুব ভালো লাগবে, মানে একটা গ্রামে আছি, ঠিক আছে, নিরিবিলি একদম, শান্তি, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে পরিষ্কার হাওয়া, একদম ফ্রেশ এয়ারে থাকবেন। অ্যান্ড হেঁটে হেঁটে অনেকটা কভার করা যেতে পারে। নিচে ছিলাম, নিচ থেকে এখন উপরে চলে এসেছি। উপরে এখানে দাঁড়িয়েও আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। এটা ডাইনিং, বেশ বড় ডাইনিং, আগেও দেখিয়েছি আপনাদের। আর ডাইনিং লাগোয়া কিন্তু রুম রয়েছে। এই রুমগুলো কবে নাগাদ রেডি হবে মোটামুটি? অলরেডি একটা রেডি হয়ে গেছে। আচ্ছা, মানে যারা টেক কেয়ার করে ওনারা থাকেন এই রুমটা। অ্যান্ড যেটা আপনাকে বললাম, টোটাল 5টা রুম আছে, 3টে অলরেডি এখন পরিষেবায় আছে। এই দুটো রুম অলরেডি রেডি হয়ে গেছে, খালি ফিনিশিংয়ের কাজটা বাকি আছে। ফিনিশিং কাজটা প্রায় অগস্ট এন্ড থেকে, মানে অগস্ট এন্ডে শেষ হয়ে যাবে, সেপ্টেম্বর থেকে পরিষেবা চালু হয়ে যাবে।
অ্যান্ড এই রুমগুলোতে ব্যালকনিটা কানেক্ট হয়েছে দুটো রুমে। এই রুমটা আপাতত একটা বেড লাগানো আছে, পরিকল্পনা আছে আর একটা বড় বেড লাগবে, ঠিক আছে? তো আরামসে 2-4 জন চাইলে 6 জনও থাকতে পারবে একটা রুমে। আচ্ছা, এটাও একটা রুম আন্ডার কনস্ট্রাকশন, তাই তো? মানে অলমোস্ট স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, খালি ফিনিশিং এর কাজ বাকি আছে, কিছু বেড ফেটের কাজ বাকি আছে এন্ড একটু টাইলস এর কাজ বাকি আছে। আশা করি অগস্ট এন্ড অবধি কমপ্লিট হয়ে যাবে এন্ড সেপ্টেম্বর থেকে অ্যাক্সেস করতে পারবে। আর এই হলো অর্কিড নেস্ট হোমস্টের কিচেন। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা হাইজিন মেনটেন করে রান্নাবান্না করা যায় ততটাই হাইজিন মেনটেন করে সুন্দরভাবে রান্নাবান্না করা হচ্ছে। আর এনআরআই ম্যানেজ করেন। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ না, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না চলছে। আর বন্ধুরা, আমি এখন অর্কিড নেস্ট হোমস্টের একদম ছাদে চলে এসেছি। আপনারাও চাইলে ছাদে আসতে পারেন, ছাদ সবার জন্য খোলা রয়েছে। ছাদের থেকে এরকম একটা ভিউ রয়েছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখন। আমরা কালিম্পং থেকে আসছি বা লোলেগাঁও থেকে আসছি, এই রাস্তা ধরেই এইভাবে অ্যাক্সেস করে চলে আসছি। আচ্ছা, আর এই রাস্তাটার আগে যে আপনাকে রাস্তায় ভিউ পয়েন্ট একটা দেখালাম, সানরাইজ ভিউ পয়েন্ট, ওখান থেকে রাস্তাটা কেটে যাচ্ছে, যেটা কালীঝোড়া হয়ে আপনার ওইদিকে শিলিগুড়ি চলে যাচ্ছে, পাবং হয়ে কালীঝোড়া হয়ে ওখান থেকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল চারখোল অর্কিড নেস্ট হোমস্টের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোমস্টেটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে রাজদার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসতে পারেন। আর রাজদার নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু 100% ভেরিফাইড নাম্বার। রাজদাকে পার্সোনালি আমি চিনি, কোনো অসুবিধা হলে আমি কিন্তু ওনাকে ধরে পাবো, এটা পরিষ্কার বলে দিলাম আর কি। তো যার জন্য বুকিং নিয়ে কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে আপনারা বুকিং করিয়ে আসতে পারেন।